প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবার একটা পার্ট নিচ্ছে, সফলতার পার্ট। যে সফলতার গল্পতে যারা আজকে যুক্ত হয়ে থাকবেন আর যারা এই ভিডিওতে থাকবেন তারা অবশ্যই এই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে শুনবেন এবং কি সাথে একটা লাইক কমেন্ট করে অবশ্যই এই পেজের সাথে থাকবেন। সফলতার গল্পে আপনাদেরকে সবাইকে সুস্বাগত। তো পার্টটা শুরু করার আগে আপনাদেরকে জানাচ্ছি আপনারা সবাই সবসময় মন মুগ্ধকর এবং সুস্থ এবং খুশি থাকার চেষ্টা করবেন। তো আজকে সফলতার গল্পে যাচ্ছি বন্ধুরা। দেখেন, গল্পটা হলো যে এক ব্যক্তির, একটা মানুষের একটা জীবন। তো জীবনটা সবসময় খুশি রাখার জন্য, সুস্থ রাখার জন্য সবসময় হাসি খুশিতে নিজে রাখতে হবে। জীবনটা আপনার এবং সব কিছু আপনার। আপনি যদি নিজেকে খুশি না রাখেন তাহলে অন্যজন কেউ কি খুশি রাখতে পারবে? তো আপনি যদি বলেন অন্য কেউ একটা জিনিস, একটা গিফট, বড় একটা বড় মাপের জন্য কোনো একটা আপনার গিফট করলো, তখন আপনি খুশি থাকবেন, এটা কোনো ব্যাপার হলো? খুশিটা আসতে হবে আপনার থেকে, আপনার হৃদয়, আপনার জীবন, আপনার সব কিছু। তো আপনি খুশি না রাখলে কে খুশি রাখবে? সবসময় সেজন্য খুশির জন্য নিজেকে দায়বদ্ধ করতে হবে। তো খুশিটা আপনার হাতে। প্রথম পার্ট গেল। দ্বিতীয় পার্টটা হলো যে আমরা সবাই সফলতার জন্য এবং জীবনটাকে চালিত করছি। সফলতা সবাই চায়। সফলতার জন্য সবাই সবসময় কি নিজেকে প্রস্তুত রাখতে হবে। প্রস্তুত কীরকম রাখবেন? আপনি যে কোনো একটা চাইছেন, এই চাওয়াটা আপনার অনেক 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 বহু দূরের হইতে হবে। আপনি এখন চাচ্ছেন, এখন পেয়েছেন, এটা কখনো সফলতা না। এটা যার সফলতা আসবে অথবা চাওয়াটা আপনার ক্ষণিকের জন্য। যে জিনিসটা চাইবেন অনেক বেশি চাইতে হবে। এই চাওয়াটা যতক্ষণ শেষ হবে না ততক্ষণ আপনি থামবে না। এটা হচ্ছে চাওয়া। নাম্বার 3 পয়েন্টটা হচ্ছে যে এই গল্পটা হলো যে আমরা জীবনটাকে কেমনি পরিচালনা করব। জীবনটা পরিচালনা আসবে সম্পূর্ণ আপনার ডিসিশন থেকে। আপনি যদি কোনো ব্যক্তির আশেপাশের কথা শুনে যদি আপনি নড়ে পড়ে বসেন, তখন আপনি সফলতার কোনো যাত্রী হতে পারবে না। সফলতার যাত্রীরা সবসময় নিজের ডিসিশনকে পছন্দ করে। সফলতার যাত্রীরা সবসময় কি মোটিভেশনাল মোটিভেশনাল উক্তি পছন্দ করে। তারা সবসময় অনেক দূরে চিন্তা ভাবনা করে, কারণ একদিন আগামী 10 বছরের চিন্তা ভাবনা করে। এই সফল ব্যক্তিরা তখন সফলতার সুযোগ পায়। তো আপনি যদি সেই সফলতার একজন ছাত্রী হতে চান, অবশ্যই আপনাকে আজকে থেকে, এখন থেকে আপনার আগামী 10 বছরের জন্য একটা আপনি প্ল্যান তৈরি করেন। এই 10 বছর ভিতরে আপনি কি করবেন, কি না করবেন, তখন গন্তব্যস্থল দেবেন। 10 বছরের পরে আপনি কতটুকু আগাচ্ছেন, এই 10 বছরের প্ল্যানটা আপনি এখন শিডিউল করে রাখেন। চাকরিতে নয়, ব্যবসাতে, নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার জীবন দণ্ড করে দেবে। আপনারা অনেকে আছেন যারা ছোটোখাটো চাকরি নিয়ে আপনার জীবনকে দ্বন্দ্ব করতেছেন। চাকরি হচ্ছে যা একটা গণিকের টাকা পাইছেন, পেমেন্ট করে দিয়েছেন, হাটে নিয়েছেন, হাটে আরেকজনকে বিলিয়ে দিয়েছেন। এটা হলো যে চাকরি। আর বিজনেস আর নেটওয়ার্ক মার্কেটিং আপনার জীবনকে বদলে দেবে। আপনি একবার কঠোর পরিশ্রম করে যাবেন, তখন আপনার একবার কঠোর পরিশ্রম কিন্তু আপনার অর্থাৎ কি জীবন বদলে দেবে। তো আপনি ব্যবসা শুরু করুন এবং কি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করুন। আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস টাইপটা নিয়ে অবশ্যই আপনার জীবনটাকে কি চালিত করুন, অবশ্যই আপনি সফল হবেন। তো সফল ব্যক্তিরা কখনো একই কাজ বারবার করে না। একটি কাজ এরা বারবার করে ভিন্ন ভিন্ন করে কি এরা সফল করে দেখায়। তো বন্ধুরা, আজকে গল্পটা অবশ্যই বুঝতে পেরেছেন। সফলতার জিনিসটা যদি আপনার ভিতরে গিয়ে প্রমোট হয়, আপনার হৃদয় থেকে যদি প্রমোট হয়ে আসে, তখন যদি কঠোর পরিশ্রম যদি আপনার ইচ্ছা থাকে, আপনার সফলতাকে কেউ আটকাতে পারবে না। তো আমি আপনাকে বলবো, আপনি সেই সফলতা যদি যাত্রী হতে চান, আপনি কঠোর পরিশ্রম আগামী 10 বছরের একটা প্ল্যান তৈরি করেন, আপনিও সফল হয়ে যাবেন।